এবার জানবো আজকের বাজারের পরিস্থিতি। রাজধানী মোহাম্মদপুর কাঁচা বাজারে আছেন সহকর্মী মেহেদী হাসান এবং চট্টগ্রাম থেকে যোগ দেবেন সহকর্মী হাসান রিটন। শুরুতে যাচ্ছি মোহাম্মদপুর কাঁচা বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সব ধরনের পণ্যের দাম কেমন, আর কোনো পণ্যের দাম বেড়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আসলে কোনো পণ্যের দাম আসলে কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। বিশেষ করে কাঁচা বাজার যে বাড়তি দামটা আমরা দেখেছি, সেই বাড়তি দাম কিন্তু এখনো রয়েছে। বিশেষ করে সব ধরনের সবজির মধ্যে আমরা দেখেছি গত সপ্তাহের চেয়ে 10 থেকে 20 টাকা বেড়েছে। অর্থাৎ গত সপ্তাহে যে সবজি 80 টাকার নিচে পাওয়া যেত না, সেই সবজি আজকে আসলে 90-100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে বেগুনের দাম আসলে 260 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। এবং কোনো সবজি আসলে, অর্থাৎ গ্রীষ্মের যে সবজিগুলো রয়েছে, ঢেঁড়স, পটল, লাউ, বরবটি, এসব কোনো সবজি আসলে 100 টাকার নিচে মেলা আসলে দায় হয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি পেঁয়াজ গত সপ্তাহে 75 থেকে 70 টাকায় বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ আসলে আজকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি যেটি আছে, সেই মুরগি আসলে 180 টাকায় বিক্রি হচ্ছে। এবং পাকিস্তানি কক যেটি আছে, অর্থাৎ সোনালী মুরগি, সেটি আসলে 300 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা বাজার ঘুরে যেটা দেখছি যে প্রত্যেকটা কাঁচা বাজার সহ অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে, সেগুলোর আসলে দাম এখনো বাড়তি রয়েছে। অর্থাৎ এই যে দামের ঘোড়া যে ছুটছে, লাগাম আসলে কেউ টানতে পারছেন না। আমরা বেশ কিছু ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু নিয়মিত সরকারের বাজার তদারকি থাকছে না, এ কারণেই আসলে দামটার আসলে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। এদিকে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু এটি বৃষ্টির মৌসুম এবং প্রায় বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির কারণে যেহেতু কাঁচা সবজি এটি নষ্ট হয়ে যাচ্ছে এবং সরবরাহের মধ্যে এক ধরনের বাধার সৃষ্টি হচ্ছে, এ কারণেই মূলত আসলে কাঁচা বাজারের দাম বাড়ছে। তবে ক্রেতারা আসলে এই অভিযোগটি মানতে তারা একেবারেই নারাজ। তারা কোনোভাবেই আসলে এটিকে এই বাজার বাড়তি দামের কারণ হিসেবে মনে করছেন না। তারা বলছেন যে নিয়মিত তদারকি না থাকার কারণেই মূলত এই বাজারের দরগুলো বাড়ছে, এবং এটি আসলে কি আর কতদূর যাবে এটাই আসলে তারা এখন অপেক্ষা করছেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের জীবন ধারণ করা, অর্থাৎ নিত্যপণ্যের চাহিদা মেটানো আসলে তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ। মেহেদী, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী হাসান রিটন। আমরা রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। চট্টগ্রামের বাজারের চিত্র কেমন দেখছেন? সেখানে মুরগি এবং ডিমের দাম কেমন এবং সবজির দামের পার্থক্য কেমন দেখছেন? দেখুন, মুরগির দামের কথা যদি বলি, তাহলে আমরা দেখব যে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ আসলে মুরগির দাম কিছুটা কম রয়েছে। তবে যেটি বাড়তি ক্রমশ বাড়ছে সেটি হচ্ছে সবজি। আমরা গত সপ্তাহ দেখেছিলাম 100 টাকার মধ্যে 80 টাকা, 100 টাকার মধ্যে বেশিরভাগ সবজি মিলছিল। কিন্তু আমরা দেখছি আজকে এসে সেই 110 টাকার সবজি এই সপ্তাহ আসলে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং সময় যত গড়াচ্ছে ততই আসলে প্রতিটি সবজির দাম বাড়ছে। এই ক্ষেত্রে আসলে বিক্রেতারা গত কয়েক সপ্তাহ ধরে যে অজুহাতটি দিয়ে আসেন, সেটি এই সপ্তাহ আসলে বলবৎ রেখেছেন। সেটি হচ্ছে দেশের নানা জায়গায় বন্যা হয়েছে, এবং বন্যার কারণে আসলে যে সমস্ত জায়গা থেকে মূলত চট্টগ্রামে সবজিগুলো আসে, সে সমস্ত জায়গায় ব্যাপক ফসলি জমি বন্যার কবলে পড়েছে, এবং সে কারণে সেখান থেকে আসলে ঠিক যে পরিমাণ সবজি চট্টগ্রামে আসার কথা ছিল সেটি আসছে না, ফলে দাম বাড়তি। এই মুহূর্তে বাজারে যে সমস্ত সবজি আমরা দেখছি, এগুলো আসলে বেশিরভাগই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এবং চট্টগ্রামে যে পরিমাণ সবজির দরকার তার তুলনায় আসলে সরবরাহ খুব কম, এবং সেই কারণে চলতি সপ্তাহেও সবজির দাম বাড়তি বলে আসলে বিক্রেতারা বলছেন। এবং তারা বলছেন যদি এই বৃষ্টির কোনোভাবে থেমে যায়, তাহলে হয়তো আবার নতুন করে ফসল হবে, এবং সেক্ষেত্রে ফসলের যে সবজির দাম সেগুলো কমে আসবে। আমরা একটু বলতে চাই যে গত সপ্তাহের তুলনায় আসলে দেশি ব্রয়লার এবং সোনালী মুরগি, তিনটি মুরগির দামে যদি আমরা একটু তারতম্য করতে চাই, তাহলে আমরা দেখব গত সপ্তাহে 580 টাকায় বিক্রি হওয়া যে দেশি মুরগি, সেইটি অন্তত 30 টাকা কমে এই সপ্তাহ 550 টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালী মুরগি গত সপ্তাহে যদি 360 টাকায় বিক্রি হয়েছিল, সেটি 20 টাকা কমে 340 টাকায় মধ্যে বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার মুরগি 10 টাকা বেড়েছে। আমরা দেখেছি গত সপ্তাহে 150 থেকে 160 টাকা যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল, সেটি এই সপ্তাহে এসে 10 টাকা কিংবা 20 টাকা বেড়ে 160-70 টাকা বাড়ছে। তো এখানে এটা হচ্ছে বিক্রেতাদের ভাষ্য। ক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তে পারে, সেটি তারাও মানেন, কিন্তু
অস্বাভাবিক গতিতে যেটি বাড়ছে সেটিকে আসলে অসাধু সিন্ডিকেটের কারসাজি বলে তারা মনে করছে, এবং এই ক্ষেত্রে তারা চান যে খুব দ্রুত সময়ের মধ্যে বাজার তদারকি শুরু করা হোক, যত আগামী দিনগুলোতে সবজি কিনে খাওয়ার মতো সামর্থ্য কারো থাকবে না, এবং সেই বিষয়টিকে মাথায় রেখে এখন থেকেই লাগাম টানার দাবি জানাচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের একটি বড় অংশ। বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।